हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही न जिसके कदम में चूमे वो फकीर आया, शहंशाही न जिसके कदम में चूमे वो फकीर आया। मुबारक हूँ ज़माने को के खत्मुल मुरसलीन आया, मुबारक हूँ ज़माने को के खत्मुल मुरसलीन आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবঈদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরে দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেয়। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টিত নাম লেখাইয়ে দেয় ইবঈদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টির মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ হলে নাম লেখা আরম্ভ করেন। ওইতে ওইতে এমন পর্যায়ে যাইরে পৌঁছে দে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম আর নবীর উম্মত আর নবীর আদর্শরে লালন করে দে আর নবীর আদর্শ নমানে দে এইলা কোনো জায়গা নাই। অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীত আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত, সারা পৃথিবী খুশি। তবে এগজা খুশি তাইলে নইব আল্লাহর পয়গম্বর আইসে দে জিনিস আল্লাহর পয়গম্বররা আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজত নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ ইনরে বাস্তবায়ন করে বললাই বন্দা হিসেবে যাতুন যেদুর সামর্থ্য আছে সাধ্য আছে চেষ্টা করি রে যা ফুরিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করিত না পারি নিজের ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন হইতে সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিত না পারি শুধুমাত্র নবী আইসে দে অজ্ঞ দিনিবেদ মধ্যে আনন্দ করলাম উল্লাস করলাম আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের কোনো খবর নলইলাম আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ মানি বললাই নিজরে প্রস্তুত বানাই না পাইলাম। ও ভাই আই বলত আছি আল্লাহর হাসে তওবা করো গই সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানি বললা প্রস্তুত গই নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর হাসে কোন আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইতে নয়। মানব রচিত সমস্ত মতবাদ বিলুপ্ত করি আল্লাহ প্রদত্ত বিধিবিধান সমাজত প্রতিষ্ঠিত করি বললাই এই চলেদে মাসিবের কে হদ 1 তারিখ কে হর 2 তারিখ কে 7 তারিখ 8 তারিখ 9 তারিখ সবচেয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আগমন ঘটাই। দিন আছিল যে সোমবার গিয়ে দিনত আল্লাহ
আর নবীরে দুনিয়াত ফাটাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একখান আদতে মুবারাকা আছিল দে, একখান হুজুরের একখান অভ্যাস আছিল দে, হুজুর প্রতি সোমবারের রোজা তাহিত সাহাবায়ে কেরাম হলে ফুসাল্লাত হুজুর অনে সোমবারের রোজা কি হিসাবে তাহন দে, এনে তো প্রতি মাসের 13, 14, 15, 3 রোজা তাহিত প্লাস সাপ্তাহিক সোমবারও হুজুরের রোজা তাহিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে লিআন্নী বুলিতু ফিহি, যেহেতু এই সোমবার দিন ইবাদ মধ্যে আল্লাহ আর দুনিয়াত ফাটাইয়ে আই দুনিয়াত আইসি দিয়ানোর কৃতজ্ঞতা প্রকাশার্থে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বললে বলি ইবাদ মধ্যে রোজা তাহি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দেয়, আগমন ঘটাইয়ে রে সমগ্র বিশ্ববাসীর আল্লাহ দয়া করি। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও ইমানদারল আই তোমার প্রতি বড় ইহসান করগি, দয়া করগি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমার ভিতরতুন একজন রাসূল আই তোমার আল্লাহ বলি নির্বাচিত করগি। তাহলে আল্লাহ ইমানদারের উপর দয়া করি কি বলি হদে কি হিসাবে আর ভিতরতুন আর আল্লাহ রসুল হিসেবে আল্লাহ নির্বাচিত করি দিয়া কিয়া যদি রসুল জিবে আসিবে, যদি মানুষ নয় অন্য কোনো জাত হয়, তাহলে মানুষ হলে যথাযথভাবে ইবেতুন উপকৃত হইতে ন ইয়া হামজি নিসনের কারণে শিকন্নান উম্মতল্লাই নবিতুন দিন শিকন্নান সহজ হয়ে গেল। আরো ফাটাইদে আরবত ইব আরবি, ফাটাইদে আরবি ভাষাত কোরআন, আবার ইবার মাতৃভাষাও আরবি। তাহলে ভাষাগত দিক দিয়ে রে, বংশগত দিক দিয়ে রে, জাত হিসেবে ব্যাগিন মানুষ আল্লাহ সমন্বয় করি এরা আল্লাহ যে দুনিয়াত আর নবীরে প্রেরণ করি গিয়ে খেয়াল্লাই যাতে করি নবী বেরে শিক্ষক হিসেবে মানি ইবেতুন উপকৃত অন্যান বন্দাল্লাহ সহজ হয়ে যায়। সারা পৃথিবীত আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই, সবচেয়ে সর্বকালের সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবের পুরা 63 বছর জিন্দেগিত কোনো প্রকারের দাগ নাই, স্পট নাই। ইয়ান শুধু আর দাবি ন, পৃথিবীত অনেক বড় বড় ইহুদি খ্রিস্টান হলে ইতারা পর্যন্ত একতার স্বীকারোক্তি দিয়ে দে, একতা তারাও স্বীকার করিয়ে দে বিশ্বের সবচেয়ে সেরা আদর্শবান, সেরা চরিত্রবান জীবের জীবনী এক প্রকারের কোন প্রকারের কলম ধরনের সুযোগ নেই। ই বইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়,
রুমর বাদশার সামনে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইবা হদায় তখন মুসলমান নই আই মুসলমান অনর আগে রুমর বাদশার সামনে যেতে নবীর প্রতিনিধি বাদশার হাসে গিয়ে বাদশাহ হাতুন ফুসাল লইয়ে ও তোমার এলাকা নবী গাইছে বলে হদ দিবে সম্পর্কে তোমার মতামত কি হদায় মুসলমান নই তখনও আই যদি চাইলে দুই এখর মিশা হতা বানাই বাদশারে হো দিতে কিন্তু আই চিন্তা করলাম যে আই বের ইমান নো আনিয়েরি কিন্তু এবার বাল্যকাল যৌবনকাল এবার সমস্ত লেনদেন কথাবার্তা উড়ক বড়ক চলাফেরা আচার ব্যবহার ইম বেগ কিন্তু আজ সামনে দিবে লোকের ন্যায় আজহার মিনাস শামস ইম বেগ কিন্তু আজ সামনে স্পষ্ট আই চাইলে এখর হিংসামূলক বাবু হিংসাত্মক বাবু হইলো আই চাইলে ইবার বিরুদ্ধে দুইয়ের মিজাহাতা হইতে কোন হদ আবু সুফিয়ান ইবে তখনও মুসলমান নয় হদাই মুসলমান নয়েরও কাফের তাহা অবস্থাত রুমর বাদশার সামনে একতার স্বীকারোক্তি সত্যায়িত গর্গিদে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি বাদশার সামনে যত কিছু ইবার ব্যাপারে হইয়ে ইম ব্যাগিন আই কাফের অবস্থাত সত্যায়িত গর্গি সুবহানাল্লাহ কিয়া আল্লাহ হদ আই আন নবীরে দুনিয়াত ফাটাই দে যেই বংশত ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বংশ যেই বাফর মাধ্যমে ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বাপ যেই মার গর্ভত আই আট নবীরে রেখি পৃথিবীর সবচেয়ে সেরা মা যার বুকুর দুধ পান গড়াই পৃথিবীর সবচেয়ে সেরা দুধুমা যেই জাগাত আই জন্ম লাভ গড়াই পৃথিবীর সবচেয়ে সেরা সম্মানী জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এভাবে বাছাইকৃত করিয়ে রে সমগ্র পৃথিবীরে নতুন ভাবে রূপান্তরিত করি বললাই জাহেলি যুগের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনরে বিলুপ্ত করিয়ে রে একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান নিজের আল্লাহ প্রদত্ত বিধান এবং আখলাক চরিত্র দি পৃথিবীর মানুষ হলরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই মাইন্ড পরিবর্তন করি মেজাজ পরিবর্তন করি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে অর্জন করিব এই জিনিসখান বাস্তবায়ন করি বললাই আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে ফাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিবে আছে ইবারা হয় যে মিলাদুন নবী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই আদর্শ আছে আদর্শ ইন হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী এবং সিরাতুন নবী আজিয়ার মাহফিলের শিরোনামই দইয়ান মিলাদুন নবী এবং সিরাতুন নবী মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে একতা ইয়ান বিশ্বাস করন হতে আগমন করিগে এই জিনিস ইন জানন আগমন গরিবের আগতে আল্লাহ পৃথিবীত কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন আগমন গরণের পরে সারা পৃথিবীর মানুষের হাসে আল্লাহ কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন ইন স্মরণ করন ইন হইলে মানুষের অটোমেটিক অন্তরত আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয় ইন আলোচনা করন আর শুধু ইন রুয়ার যথেষ্ট নয় জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে ইবার আনিত সেই আদর্শ ইনরে বাস্তবায়ন করন ইবার হয় যে সিরাতুন নবী আইসেদে জিনিস আলোচনা করন ইবার হয় যে মিলাদুন নবী তাহলে মিলাদুন নবী ইদে স্মরণীয় বিষয় সিরাতুন নবী ইদে করণীয় বিষয় স্মরণীয় এবং করণীয় উভয়ানের সমন্বয়ে যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে লালন করে ইতারা হয় যে আল্লাহর নবীর খাঁটি উম্মত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে কি মেসেজ দিয়ে যেমন ফারস্য দেশের মধ্যে
দীর্ঘদিন হইতে জলের দে আগুন ইতারা অগ্নি পূজক মজুসি ওইন পূজা করে দে। এলে পৃথিবীত কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত নগরী আল্লাহরে মাহবুদ মনে নগরী আগুনরে মাহবুদ মনে করে। ওইনরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির জিবে শেখ ফিশে হাসিল ই বইয়ে দে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ইবা খাজা মঈনুদ্দিন চিশতির ফিশে ইবে বলে এক জায়গাত যার যে এর ফতত মানুষ কতন লক পাই দিতে আগুন পূজা করে। তুমি বলে মানুষ উন্নত যায় ফুসাল্লাদ তোমার আইন খ্যাঙ্গরত দে তারা ইনরে মাহবুদ মনে করি পূজা করি দেরি। ও আগুন কেনে মাহবুদ হইব? আগুন কেনে ইবাদতের মালিক হইব? ইবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন ইবা হন। আগুন কেনে ইবাদতের মালিক হইব? ইতারা হদ না তোমার ইনারা না মানি হদ না একটা হাম কর তারা ইনের ইবাদত করত ও নিনের ইবাদত করত খদিন ইয়ে বহুত বছরের সাহেব আর গো আত্তান দিছে আসা ওইনের ভিতর ফুরনে হদ নফুরিব কি আটকা দিয়া ভরে তোরা এতদিন পর্যন্ত নিনের ইবাদত করি গিয়েছ এবার একা করে আত্তান দিছে তোরার ইবাদত যদি হাজত আসছে দয় তাহলে তোরারও নফুরিব নিনে আর যদি আবার ফুরি ফিলে দয় তো এতদিন আর ইতের ইবাদত করে লাপাং কি দেয় হদ না আর আল্লাহ আট দিনে হয় কি মনে তো ওসমান হারুনি হদে যদি আই এই থরার জ্বলন্ত আগুনের কুণ্ডকত যদি আই নিজে যাই নফুরিয়ের যদি আবার আট তারি দয় থরা বেগুন চিরদিন আল্লাহ অগ্নি পূজাতুন তওবা করি আল্লাহর ইবাদত করবি না মুসলমান হয়ে যাবি কিনা অতি সম্ভব নাকি? সম্ভব না অসম্ভব ইয়া না আর সারি দেছে না ইতারা বেগুন হদে ঠিক আছে। তখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি জিবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ফিশাব ইবাই বলে জ্বলন্ত আগুনের কুণ্ডকত জাপ মারিয়ে আবার বাইরে দিয়ে একখান পশম পর্যন্ত ফুরানো যায়। সুবহানাল্লাহ কিবে জানে দেই বক্ত না এতেকাদ বিশ্বাসী আছে দে যে আল্লাহ নমরুদের জ্বলন্ত আগুনত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে সেই আল্লাহর পাওয়ার কোন প্রকারের কমিনেও যাগই আর ইমানের পাওয়ার কমে গিয়ে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার থমে দেন আর ইমানের পাওয়ার কমে গিয়ে আর নিজরে ধর্মল্লাই সাজাইতে না চাই বরং নিজরে ধর্মল্লাই আই ফিট করতে না চাই বরং যুগের পরিবর্তনের দোহাই দিয়ে রে ধর্ম রে আর মন মতো সাজাইতে চাই গইদা আইন নিজে ধর্মের সামনে আল্লাহর বিধানের সামনে আইন নিজেরও বিলীন করে দিও আর গইদে না যুগের পরিবর্তনের কারণে ইসলামের বিধান ইয়ান পরিবর্তন চাই তার মানে দে আল্লাহ যেতে বিধান ইয়ান দের রসুলে যেতে বিধান ইয়ান উম্মতলের হাসে প্রকাশ করেন আল্লাহ নজাইনতেও যুগ পরিবর্তন হবে দিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক আর এখন ইসলাম মানিতে পাবে এতাল্লাই কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত নিজরে ইসলামের সামনে মাথা নত করিয়ে রে আল্লাহর বিধানের সামনে মাথা নত করি নিজরে বিলীন করে দিন না পারি কেউ সত্যিকারের মুসলমান আর হইতে ইসলামের মানিয়ে দিয়েন। ইসলাম মানে কি? শান্তি নয়। সালাম শব্দের অর্থ হইতে শান্তি, ইসলাম শব্দের অর্থ হইতে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ নিজের আত্মসমর্পণ করে দিলেন। ওসমান হারুনি ওই অগ্নিকুণ্ড করতুম যাতে বাইরে গিয়ে সমস্ত অগ্নি পূজক ব্যাগুন কলমা ভরে মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ। ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হতে জলের দে আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আগমন করিব হঠাৎ করে আগুন বন্ধ গি নিভি গি কে পানি দিয়ে দেন অটোমেটিক দীর্ঘদিন হতে জলের দে বছরের পর বছর জলের দে আগুন জ্বলন্ত আগুন হঠাৎ করে আগুন নিভি গি। ফারস্যর রাজাই চিন্তা করিল কিরে হঠাৎ করে দীর্ঘদিন হতে জলের দে আগুন বন্ধ কেউ গেল নিভিকে গেল গই। ইতারা অনেক গবেষণা করি বাইর করে দে
গনিফরির হদে আরবত এমন একজন নবীর আগমন ঘটিবার কথা আছে, যেই নবী দুনিয়ায় আগমন ঘটিলে এই সমস্ত অগ্নি পূজা, এই সমস্ত মূর্তি পূজা ইন বেগিনের বিলুপ্ত করি এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্বর মিক্কা সমগ্র পৃথিবীর মধ্যে প্রচার করিব। এই মানুষিবে দুনিয়াত আইবার টাইম হাজই এতাল্লাই অগ্রিম বার্তা, অগ্রিম ইঙ্গিত দে এই পারস্যর অগ্নি পূজক অগ্নি পূজার চলতে নয়, অতি সত্তর অগ্নি পূজা বন্ধ হইব। এই রোম সম্রাট তোর রাজত্ব আর চলতে নয়, এটা রাজত্ব চলিব দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই জাহেলি যুগের সমস্ত মানুষ বেগুনরে আল্লাহ অগ্রিম বার্তা দিয়ে এই অগ্রিম বার্তার মধ্যে আল্লাহ বুঝাইয়ে দে আসহাবে ফিলরে হস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহা আতিদি আল্লাহর ঘর বাইনতে ফাটাইয়ে দে ইতেরারে যেভাবে সুড়ো সুড়ো ফাত্তর দিয়ে রে এত বড় বড় আতি নিধন করে ফেলাইয়ে, এত বড় বড় আতিরে একেবারে চূর্ণ বিচূর্ণ বানা ফেলাইয়ে আল্লাহ ইঙ্গিত দে অতি সত্তর এই জমিনত এমন একজন নবীর আগমন ঘটিব। এই নবী ভাই সর্বপ্রথম মক্কা নগরীর কুরাইশ বংশতীয় ইরে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান দিব। দাউদি আবু বকর নতাইব, উমর নতাইব, উসমান নতাইব, আলী নতাইব, সাদ ইবনে আবি ওয়াক্কাস নতাইব, আবু উবাইদা ইবনুল জাররাহ নতাইব, খুজাইফা ইবনুল ইয়ামান নতাইব, নোমান ইবনে বশির নতাইব, কোন কেই নতাইব ইবা একাই একজন সারা পৃথিবী হদে মাবুদ ইদে মূর্তি, সারা পৃথিবী হদে মাবুদ ইদে গাছ, সারা পৃথিবী হইবে মাবুদ ইদে আগুন, সারা পৃথিবীর মধ্যে শিরিক বেদাতে নিবজ্জিত, সারা পৃথিবী শিরিক বেদাতে ভরপুর একজন শুধু একাই একজন দিয়ে ইরে সর্বপ্রথম ডাক মারিব দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরবের অসভ্য জাতি, দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ তোমার আল্লাহ, জমিন আল্লাহ আসমান আল্লাহ হন সম্পর্ক নতাহানোর কারণে, আসমানি এলম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে, নবিল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে তোমরা সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত পাপাচার, জুলুম বেবিচার, কোন খারাপি লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, সমস্ত নারী নির্যাতন হইতে শিশু নির্যাতন, সমস্ত অন্যায় অপরাধ বেগিন গড়িয়ে দে। খবরদার সমস্ত অন্যায় সারি দো, সমস্ত মিথ্যা সারি দো, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সারিয়ে রে তোমরা প্রত্যেকেই গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ইন বেগিন সারিয়ে রে এক আল্লাহর দাসত্ব আল্লাহ প্রস্তুতি গ্রহণ করো। এবং আমি মুহাম্মদরে সুখ ছোটবেলা হইতে যারে আল আমিন সত্যবাদী আমানতদারি হিসাবে তোমরা উপাধি দিও তোমার হাসে। আর দ্বিতীয় নম্বর বার্তা হইয়ে দে, 1 নম্বর আল্লাহর ইবাদত করো, 2 নম্বরত আর নবী হিসাবে স্বীকারোক্তি দাও, নবী হিসাবে মানিল তুফলিহুন। দুনিয়াতে সফলতা অর্জন করিবা, আখিরাতের মধ্যে চূড়ান্ত সফলতা আল্লাহ জান্নাত দান করিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে এই ঘোষণা দিল, দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে সততার একেবারে উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে, আমানতদারির উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে ইতেরার ভিতর নিজের রাজত্ব, নিজের নেতৃত্ব, কর্তৃত্ব ইন আড়াই বেদে এই ডরে কোনো কেয়াই গ্রহণ না করে। আর যাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হর গদে আবু বকর সিদ্দিক এবং আর নবী বয়সে 2.5 বছরের নসুড়, আর নবী বয়সে 2.5 বছর বড়, আবু বকর সিদ্দিক বয়সে 2.5 বছর ছোট। কিন্তু বড় ছোট হইল একে অপরল্লাই সবসময় সঙ্গ, একেবারে বাল্যকালতে ধরিয়ে রে আবু বকর এবং আর নবী একসাথে। তো একজনে যে হত আবু বকর তোমার বন্ধুয়ে কি হর সহগই কি হর হদিবে নতুন অজ্ঞ ধর্মর দাওয়াত দেন, আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে গড়ি গড়ি আজ দে মূর্তি পূজা ইন বেগিন বলে শিরিক ইন বাদ দিয়ে রে এক আল্লাহর ইবাদতের মিকে ডাহের আবার ভাই নিজরে নবী হিসাবে পেশ করের তু কি হ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর হাসা আইরে হদ দে, ও মুহাম্মদ শিশুকাল হইতে ধরি, বাল্যকাল হইতে ধরি, ছোটবেলা হইতে ধরি
তুই এবং আয় একসাথে, ব্যবসা করি একসাথে, উড়ক বড়ক একসাথে, চলাফেরা একসাথে, সব জায়গায় আয় একসাথে, আর দুজন একসাথে আসিলাম। হঠাৎ করে তুই নবুয়তের দাবি করত দে, তোমার নবী দিয়ানোর দলিল কি? তুই নবী দিয়ান দলিল কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আবু বকর আজ নাকি প্রথম দাওয়াত দিলাম, কোনো কে একটা মানুষ আর এই দাওয়াত ছাড়ানো দে। প্রথম একজন তুই আইরা আতুন হুসাল্লাহ দলিল কি? আই তোমার দলিল কি দিয়ম? আই সত্য নবী দিয়ানোর দলিল দে। রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম, আর নবী বানাইবার অনেক আগে হইতে আল্লাহ তোমার মুলকে শামত গেলে দে, এটা একখান স্বপ্ন দেখিলে দে, এই স্বপ্ন ইয়ানোর বাক্য হইয়ে দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই কথা শুনানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করে লাভ নাই। আজ পর্যন্ত খনকিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ নগরে একজন খাদিজাতুল কুবরা বাদে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই যদিও বা বাল্যকাল হইতে অনর বন্ধু আছিলাম, অনর সাথে একসাথে চলাফেরা করি, অনর সাথে একসাথে উঠা বসা করি, আল্লাহ অনর যাতে নবুয়ত দান করি। অতএব আজিয়াত তারিখত নাই, বন্ধুর পাশাপাশি নিজের সমান অন আল্লাহ বলে উৎসর্গ করে দিলাম। অনর গোলামের লিস্টিত আমি আবু বকরে অন আল্লাহ বলে নাম লাগাই দিলাম। সুবহানাল্লাহ। हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही न जिसके कदम चूमे वो फकीर आया, शहंशाही न जिसके कदम चूमे वो फकीर आया। मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবঈদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরে দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেয়। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টিত নাম লাগাইয়ে দেয় ইবঈদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টির মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ হলে নাম লেখা আরম্ভ করেন। ওইতে ওইতে এমন পর্যায়ে যাইরে পৌঁছে দে সারা বিশ্বের মধ্যে এমন কোন জায়গা নাই যেটা আর নবীর গোলাম, আর নবীর উম্মত, আর নবীর আদর্শরে লালন করে দে, আর নবীর আদর্শ মানে দে, এল্লা কোন জায়গা নাই। অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীত আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত, সারা পৃথিবী খুশি। তবে এগজা খুশি তাইলে নইব, আল্লাহর পয়গম্বর আইসে দে জিনিস আল্লাহর পয়গম্বররা আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজত নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন
আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ ইনরে বাস্তবায়ন করে বললাই বন্দা হিসেবে যাতুন যেদুর সামর্থ্য আছে সাধ্য আছে চেষ্টা করি রে যা ফুরিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করিত না পারি নিজের ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন হইতে সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিত না পারি শুধুমাত্র নবী আইসে দে অজ্ঞ দিনিবেদ মধ্যে আনন্দ করলাম উল্লাস করলাম আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের কোন খবর নলইলাম আল্লাহর পয়গম্বরের কোন আদর্শ মানি বললাই নিজের প্রস্তুত বানাই না পাইলাম ও ভাই আই বলত আছি আল্লাহর হাসে তওবা করো গই সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানি বললাই প্রস্তুত গই নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর হাসে কোন আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইতে নয় আল্লাহর পয়গম্বরের আদর্শ ইনরে বাস্তবায়ন করো বিশেষ করে সেরকেন জিনিস আল্লাহ আর নবীর দায়িত্ব দিয়ে দে নবুয়তর কর্মসূচি হইতে সেরকেন জিনিস এটা এক নম্বর থদ দে ইয়াতলু আলাইহিম আয়াতি ও আমার হাবিব আমার নবী আমার বন্ধু অনে সেই জাহেলি যুগের মানুষ উনর হাসে যাই সর্বপ্রথম অনর দায়িত্ব হইতে অনে তারারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেন সুবহানাল্লাহ কোরআনের তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি অনে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত তারারে শিক্ষা দেন অর্থাৎ অনর প্রথম নম্বর দায়িত্ব হইতে মক্কার আরবের মানুষ হলর হাসে আরবি কোরআন ইবা অনে তারার হাসে ফরি ফরি এর তেলাওয়াত গরি গরি ফুনন অনর হামইদে কোরআনের তেলাওয়াত গরি মক্কার কাফের হলর ফুনন আমি আল্লাহর দায়িত্ব ইয়ে কোরআনের অ্যাকশন এবং কোরআনের তেলাওয়াতের বরকতে কাফেরিবের দিলরে ঘুরাই ইসলামর মিকে ফিরাইরে অনর হাসে কলমা ফরি মুসলমান বানাই দেন ইয়ান আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ আচ্ছা লাই ইসলামের শুরুর যুগত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তর যে সের কর্মসূচি এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অন মানুষ হলর হাসে কোরআনের তেলাওয়াত তো চালু করন কোরআনের তেলাওয়াত তো মানুষ হলর গরি গরি ফুনন এই কোরআনের তেলাওয়াত যে আরবত শুরু হইয়ে বেগুন আরবি ভাষাগতভাবে বেগুন সহজে বুঝের এই আরবি মানুষ হলর হাসে আরবর হাসে আরবি কোরআন যেতে নাকি নাজেল করাই আল্লাহ কোরআন যেতে নাজেল করি গিয়ে নবী যেতে তেলাওয়াত করেন মক্কার কাফেরল বেগুন লেন্দর গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারকে কোরআনের তেলাওয়াত শুনি বললাই এমন কি অনেক মানুষ কোরআনের তেলাওয়াত শুনিয়ে আর কিছু বুঝান না লয় না ইবে তো হন মাদ্রাসাত লেখাপড়া না করে হন ভার্সিটিত লেখাপড়া না করে ইবে তো দুনিয়াত হন শিক্ষকের হাসে যাই লেখাপড়া না করে এত ফসি বলিক এত সুন্দর এত আকর্ষণীয় কালাম এত আকর্ষণীয় কোরআন এত আকর্ষণীয় ভাষা ইনিবে কত শিক্ষে ইবে তো হন মাদ্রাসাত না করে হন শিক্ষকের হাসে না যায় অবশ্যই ইন ইদে কেবলমাত্র আল্লাহ প্রদত্ত কালাম ইনত বন্দার হন কালাম মিশ্রিত নেই অতএব জীবের হাসে আল্লাহ প্রদত্ত কালাম আইয়ে ইবে ঈদের নবী এই কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি হাজার হাজার মক্কার কাফের ইসলামের পতাকা তলে আইরে চিরদিন আল্লাহ নবীর গোলামিত নাম লেখা দিয়ে সুবহানাল্লাহ এমন কি এক জায়গার কিছু মানুষ খবর পাইয়ে দে হয়তো মক্কার মধ্যে ওকে নতুন নবীর আগমন করতে ইবে মানুষ হলর হাসে কিয়োগ্য ফরি ফরি এর তেলাওয়াত গরি গরি ফুনায় মানুষ হল আকৃষ্ট হইরে ইবের ধর্মের মধ্যে প্রবেশ করে এই এলাকায় এনার নেতা আসিল দিবেন নাম আকসাম ইবনে সাইফি আকসাম ইবনে সাইফি ইবের হাসে যে ইরে হদ দে স্যার আর খবর পাই দে আরবর মক্কা নগরীর কুরাইশ বংশত ওগো নবীর আগমন করতে এই নবী ভাই বলে মানুষ হলরে নতুন ধর্মের মিকে দাওয়াত দেন কিয়োগ্য ফরি ফরি মানুষের ফুনার তখন আকসাম ইবনে সাইফি হদ দে আইও দুই দিনতে ফুনির তবে আর তো কেন ইচ্ছে লাগে দে আশা লাগে দে আয় একটা আকাঙ্ক্ষা করি দে
আই নিজে যাইরে নবী বের লেখা হতা হইতে তো কর্মী হলে কি হর না না অনেক নেতা মানুষ অনেক এনে যাবেন অনেক বইতে হন আর চাইতে অনেক এনে যাবেন কর্মীতে আইতে নেতা তো দূরা করে না নেতা তো চেয়ারত বইতে আইব অর্ডার দিব কেন আল্লাহ আকসম ইবনে সাইফির ইতরা হতো অনেক এনে যাবেন অনেক বইয়ন আর যাইরে যাচাই করি আই আকসম ইবনে সাইফির প্রতিনিধি দুইজন আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরা আর নবীতুন প্রশ্ন করের ওয়া অনর নাম কি বাফর নাম কি আর অনেক কি চাইতে লাগন অনর সংবিধান কি এই সমস্ত প্রশ্নহীন আকসম ইবনে সাইফির প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসে যাতে করিয়ে আল্লাহর পয়গম্বরের জবাব দেয় হদার বংশীয় পরিচয় দে আমার নাম মোহাম্মদ আমার আব্বার নাম হইদা আব্দুল্লাহ আমার দাদার নাম হইদা আব্দুল মুত্তালিব আইলাম দে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর অর্থাৎ আর পূর্বপুরুষের বংশনামা সিলসিলা নামা যাইতে যাইতে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়ে কিয়া আইলাম দে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর হাসে দোয়া করি দে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম অন আতুন যদি কিন জিনিস চাইন আই অনর সন্তুষ্টি অনর রাজি রেজামন্দি অন আল্লাহরে রাজি করি বললাই ব্যাগ গিনাই দান করগি ব্যাগ গিনাই দিফিলাই আতুন আর জানর প্রতি হন মোহাব্বত নহাসিল অনর প্রতি মোহাব্বত অনর মোহাব্বত তাইরে নমরুদের জ্বলন্ত আগুনত জাম মারিতে আমি ইব্রাহিম দ্বিধাবোধ নগরে আর মালর হন মোহাব্বত আতুন ওয়াজিল পরওয়ারদিগার আলম অনর সন্তুষ্টির লাই আর সমস্ত সম্পদ ব্যাগিন মেহমানদারিত বিলীন করে দিলাম পরওয়ারদিগার আলম ৮৬ বছর বয়সত আরোগ্য সন্তান দান করগিলেন দিবেন নাম হইদে ইসমাইল আতুন সন্তানের তেমন হন মোহাব্বত নওয়াজিল মোহাব্বত তাইলো অনর মোহাব্বতর তোবার আরো বহুত কম মোহাব্বত আই সন্তানত তোনবারা অনর বেশি মোহাব্বত করগি এতাল্লাই বুড়া হালে ৮৬ বছর বয়সত কুজিয়ে রোগ্য ফুয়াল হইলাম দে ১৩ বছর বয়সত ইবেরে যেতে জবাই করি বেল্লা হইন মেনাত লই যাইরা আহি ছুরি চালাই বেল্লা প্রস্তুত হয়ে দে নয়নে পরওয়ারদিগার আলম অন আতুন যদি কিন জিনিস চাইন আই আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগ গিন্দি ফেলাইলাম অনরে রাজি করি বেল্লাই ও আল্লাহ এখন তো অনর ঘর নির্মাণ করলাম কাবা শরীফ নির্মাণ করলাম অনর হাসে দোয়া করি দে অনর প্রিয় বস্তু আছে অনর প্রিয় বস্তু আরে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত আগমন করিবার ইন্তজাম করে দেন সুবহানাল্লাহ খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने ज़बह जिसकी अल्तजाई की जुबन के रोशनी पर दीदाए याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाब लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाब लंतरानी से
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিগে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে প্রায় ৪৫০০০ বছর পরে ইসমাইল পয়গম্বরের বংশ দি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর নবীরে আনুষ্ঠানিকভাবে আগমন করিবার ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাহ আর নবীর বংশনামা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ক্লিয়ার। আর নবীর নাম হইছে মুহাম্মদ, আরেকটার নাম হইছে আহমদ। মুহাম্মদ মানে আল্লাহ জিবার প্রশংসা বেশ করি গে, আহমদ মানে জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গে। একতান বুঝিলে খন চাই আল্লাহ হার প্রশংসা বেশি করি গে মুহাম্মদ। আর নবী হার প্রশংসা বেশ করি গে আল্লাহর। হদ আল্লাহ জিবের প্রশংসা বেশ করি গে ইবার হয় যে মুহাম্মদ, আর জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গে ইবার হয় যে আহমদ। আর নবীর নাম হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আব্বা জান আছিল যে খাজা আব্দুল্লাহ। আর নবীর আব্বা জানার নাম মাথানা, আর নবীর আব্বা জানার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহর আব্বার নাম হইছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশেম। হাশেমের আব্বার নাম আব্দে মনাফ। আব্দে মনাফের আব্বার নাম কুসাই। কুসাইর আব্বার নাম কিলাব। কিলাবের আব্বার নাম মুররা। মুররার আব্বার নাম কাব। কাবের আব্বার নাম লুয়াই। লুয়াইর আব্বার নাম গালিব। গালিবের আব্বার নাম ফেহের। ফেহেরের আব্বার নাম মালিক। মালিকের আব্বার নাম নজর। নজরের আব্বার নাম কিনানা। কিনানার আব্বার নাম খুজাইমা। খুজাইমার আব্বার নাম মুদরিকা। মুদরিকার আব্বার নাম ইলিয়াস। ইলিয়াসের আব্বার নাম মুজর। মুজরের আব্বার নাম নজ্জার। নজ্জারের আব্বার নাম মাদ। মাদের আব্বার নাম আদনান। আদনানের আব্বার নাম উদু। উদুর আব্বার নাম মুকవ్বিম। মুকవ్বিমের আব্বার নাম তারেহ। তারেহের আব্বার নাম ইয়াশজাব। ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব। ইয়ারবের আব্বার নাম সাবিত। সাবিতের আব্বার নাম জবিহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের আব্বা জানার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করিগে আল্লাহ আর নবীর দুনিয়াতে আগমন ঘটাইয়ে আকসম ইবনে সাইফির প্রতিনিধি ফুসাল্লাত দে তোমার নাম কি? আল্লাহর নবী দে আর নাম হইছে মুহাম্মদ। আমার আব্বার নাম হইছে আব্দুল্লাহ। আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের বংশধর, ইসমাইল পয়গম্বরের বংশধর। আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফলাফল। এন হনর পরে ওই আকসম ইবনে সাইফি নেতার প্রতিনিধি এসে তো উনে আর নবী তুন ফুসাল্লাত দে ও মুহাম্মদ তইলে হসাই তুই কি করতে সর দে হদা আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়ান যেন সত্য আবার আই আল্লাহর পক্ষ তুন প্রেরিত রাসূল ইয়ানও সত্য। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ান যেন সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ানও সত্য। হল্লা সত্য ইবার রাজ্যিয়ান জল্লা নিশ্চিত, তার চাইতেও বেশি নিশ্চিত ইদা আর নবীর রাসূল দেয়ান। আকসম ইবনে সাইফির প্রতিনিধি ইতরা হত ও মুহাম্মদ তোমার বংশীয় পরিচয় পেলাম, তুই হলো আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান, তোমার নাম মুহাম্মদ ইয়ানো পাইলাম। আবার ধর্মীয় পরিচয় পাইলাম, তুমি হলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কিন্তু তোমার মিশন কি, তোমার সংবিধান কি? এতন কিছু আর ফরিফুনো না। আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে ফোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর এই আয়াতিবে ইতে রাজা তো শুনছো স্যার, সংবিধান নতুন কিছু শুনছো স্যার, এই আয়াতিবে তেলাওয়াত করে তারার শুনাই। কিন্তু কোরআন শরীফ তো এবার আলাদা কেন পাওয়ার আছে, এবার অ্যাকশন আছে। আরো যদি
কালাম যদি আল্লাহর হয়, জুবান যদি নবীর হয়, এন জুবান যেই জুবান দি জিন্দেগিত এক শব্দ মিশা হতা বাই নয়, এলে কেন পবিত্র জুবানে আল্লাহর পবিত্র কালামর যদি তেলাওয়াত হয়, মানুষের দিলে কিভাবে আকর্ষণ করিব, চুম্বুকে লোহারে যেভাবে টানে তার চাইতেও বেশি ন টানিব নে। কালাম যদি আল্লাহর হয়, জুবান যদি নবীর হয়, কেন আকর্ষণ হইব। আল্লাহর পয়গম্বরে শুধুমাত্র কোরআন মজিদর এই উগ্র আয়াতিবে তেলাওয়াত করে আকসম ইবনে সাইফির প্রতিনিধি হলরে তেলাওয়াত করে ফোনাইয়ে ইতারা ফুনি এমন আকর্ষিত হইয়ে দে। ইতারা কি কর, মুহাম্মদ হষ্ট করে আবার একা করে তেলাওয়াত করান, আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করি। ইতারা হত মুহাম্মদ নইব নইব আবার একা করে কষ্ট করে তেলাওয়াত করান, আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার তেলাওয়াত করি। ইতারা হত মুহাম্মদ আরেকবার কষ্ট দিও, আর একটা মুখস্থ করিতে আন নেতারে যাইরে হইবলাই ইন এন কেন সুন্দর কালাম আরেকখান বার অনর জুবানে আয়াত কাগরে আবার ফরন না এন হইরে যেতে আল্লাহর নবীর হাসা আবেদন করিয়ে আল্লাহর পয়গম্বরে চতুর্থবারের মধ্যে আবার তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে এই আয়াতিবে 3 বার ধরে তারা ফুনিয়ে রে ইতারা ফরি ফরি আজার গই আয়ের ওই তারার নেতা আকসাম ইবনে সাইফি ইবার হাসা আয়ের তিয়ে হদ ও আরার লিডার জাহাপনা সার আরা অনর কথা অনুযায়ী মক্কা নগরীর সেই কুরাইশ বংশর নতুন নবী ইবার হাসা আরা গেলাম যাইরে প্রথম প্রশ্ন করলাম, মন আন্তা তুমি কে? ইবাই জবাব দিয়ে ইবইয়ে দে আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর সন্তান, ইবার নাম বলে মুহাম্মদ। 2 নম্বরত প্রশ্ন করলাম, মা আন্তা তোমার ধর্মীয় পরিচয় কি? ইবাই আর জবাব দিয়ে দে ইবা আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল। আবার 3 নম্বর আর অনর পক্ষতুন সেই নতুন নবীর হাসে প্রশ্ন করলাম, অনর মিশন কি, অনর সংবিধান কি? তখন ইবা আর জবাব দিয়ে দে ইবার মিশন এবং সংবিধান ইয়ে দে আল্লাহর কোরআনরে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করান। তখন আর কইলাম দে ও মুহাম্মদ সেই সংবিধানত তুন কিছু আর ফরিয়ে রে ফুননা হদ ও আর নেতা লিডার কোন প্রকারের দ্বিধাবোধ গরম সারা একবার 2 বার নয় 3-4 বার অজ্ঞ আয়াত আর যতবার ফত্য হই এতবার ফরি ফরি আয়াতি বে তেলাওয়াত করে ফুনাইয়ে শুধু অজ্ঞ আয়াত আর শিখিয়ে রাখছে। অনর অনুমতি তাইলে সেই আয়াত তারা অনর কাগরে ফরে ফুনাইয়ে না। আকসাম ইবনে সাইফি হদ হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি ফুনা। তখন বলে ওই প্রতিনিধি দুজনে আকসাম ইবনে সাইফির সামনে আল্লাহর পয়গম্বরতুন ফুনির মুখস্থ করিয়ে দে আয়াতি বে জিবা আর সমাজত আর দেশত আর মুসলিম বিশ্বের মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগতে ধরে এই পর্যন্ত প্রত্যেক খুতবা শেষ খুতবা হইবার আগে খুতবা শেষ হইবার আগে এই আয়াতিবাদ তেলাওয়াত করা যায়। এই আয়াতিবাদ মধ্যে আল্লাহ সারা পৃথিবী শান্তি কিভাবে চলিব, শান্তি এ পৃথিবী কিভাবে পরিচালিত হইব ইনর ফর্মুলা আল্লাহ দান করে গে আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আকসাম ইবনে সাইফির সামনে এই আয়াতিবাদ তেলাওয়াত করে ফোনার, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে
ইতেরা রসুলত তো শুনি নেতারা যাইয়ে শুনাই আকসাম ইবনে সাইফি হদ ইবে কি ইবের সংবিধানের শুধু এক আয়াত না হদ শুধু আয়াত ইবে যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন নয় সারা পৃথিবী তো শান্তি ভরপুর হয়ে যাবে শুধু অজ্ঞ আয়াত প্রতিষ্ঠিত হইলে এবার অজ্ঞ আয়াত যদি সারা পৃথিবী শান্তি করি তেরে পুরো 30 পারা কোরআনে তো সারা পৃথিবী ডবল শান্তি পরিণত করে দিব অতএব দেরি করি ফায়দা কি আর যাচাই বাছাই করা হচ্ছে নয় আর নেতৃত্বে আর তত্ত্বাবধানে আর আন্ডারে তোরা যেটুকুন আর কর্মী আসস সাই সব ব্যাগগুলো লাইন দিও ব্যাগগুলো লাইন দিও হয়তো হটে যাবে দে হয়তো আর হনুমিকা নয় তোরা যেই নবীতুন এই আয়াতিবে তেলাওয়াত করে ফুনিয়ে আইসস আয়াজিয়া আর সমস্ত দল বল কর্মী ত্যাগী কর্মী হ্যাঁ যত দলীয় কর্মী আছে ব্যাগগুলো লই সেই নবীর গোলামের লিস্টের মধ্যে নাম হারাই দিয়ে মধ্যে এন হইরে আকসাম ইবনে সাইফি নিজের সমস্ত কর্মীয়ল ব্যাগগুলো লই দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আইরে আল্লাহর পয়গম্বরের কাছে আইরে সমস্ত নেতা কর্মী ব্যাগগুন আল্লাহর নবীর হাতত হাত রাহি কলমা পড়ে মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের কর্মসূচি নবুয়তের প্রথম কর্মসূচি হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী অনর হামইদে কোরআন শরীফ তেলাওয়াত করি করি মানুষের শুনাইবেন আর হামইদে নেতা কর্মী সহ ব্যাগগুনের দলবদ্ধভাবে অনর সামনে আনিয়ে অনর গোলামের হাতাত নাম লাহাই দেন সুবহানাল্লাহ এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হইয়ে রসুল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিল্লাই আগমন করিয়ে আল্লাহ যে জায়গাত রসুলের আগমনের কথা হইয়ে এই জায়গাত কিল্লাই আগমন করাই আল্লাহ কি দিয়ে ফাটাইয়ে এই কর্মসূচির হত হইয়ে এখন আই যদি শুধু আইসে দিয়ে এর দূর পর্যন্ত আই চাইলাম ইয়ার পরবর্তী কিল্লাই শিক্ষা যদি আই খেয়াল ন করি দেয় আর মানা নিয়েন আদান্য হইব দে পরিপূর্ণ নইব পরিপূর্ণ হইব তো হতে আইসে দিয়েন যে নাই বিশ্বাস করি গিয়ম আইনে দি ই নাই পালন করি গিয়ম এত এক নম্বরত হতে নবুয়তের কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি আয় সফল মুমিনের কিন্তু হতে নবুয়তের প্রথম কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আয় যদি শিখিত পেরগি দেয় আয় যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানি দেয় সহি করে কোরআন না আগে যদি তেলাওয়াত করে জানি দেয় সমাজের হওয়ান ঘর হইবে ননে যেই ঘরের যেটুকুন সদস্য আছে ব্যাগুনে বিশুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন না তেলাওয়াত করে জানেন হজন হইবেন এনে হজ্জা করার দাও গুল টুফি সেট্টা টুফি লম্বা টুফি ডেক্কে টুফি খালা টুফি সাদা টুফি ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডে কিয়ামি বেকিয়ামি হজ্জা করার দগ হই সাত বানিয়ে ধরো সংসদ ভবন বানাইবে কিন্তু এবার তো মুসল্লা চাই অম বয়স 70 হইয়া হতে 70 বছর সূরা ফাতিহা ওয়াক্কা শুদ্ধ করি হসায় হতে ন জানি তো এত বছর নওয়াজ শরত দেখি দি হদিন এনে যাইরে সোমমারিতাই দে তো এটা জ্বর খেলাই হতে ন গেলে ফুয়াই ওষুধ ন আনিবে হইয়ে দে ফুয়াই ওষুধ ন আনিবে হইয়ে দে এই ডরে যাক দিয়ে এতাল্লাহ নবুয়তের কর্মসূচি সর্বপ্রথম কর্মসূচি হইয়ে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত নিজের সন্তান লরে মোবাইলের ফাংশন বেগিন জানে দে বাপ কি খুশি অম মোবাইল টোবাইল হারা হইলে ফুতুন আর করে দেখাইস তার ভাই ফুতরে এ নয় বেরেন দিয়ে দাল্লাই ওর
ইতে ডর হইলে কেন না তো হইবে আল্লাহ কেন দে চক্ষাটার মোবাইল চিবি জানে চক্ষাটার চিবে দে ইতারে দেখাইস ইয়েন বাবদ তো খুশিলে আর ন ইমাম সাহেব মুসাল্লা তো তোমার মেট্রিক পরীক্ষা দিয়ে দে কি ফাঁস হইয়ে হদ ডবল এফেলাস হইয়ে গোল্ডেন এফেলাস বেশি পালা ফাঁস করি কি হুজুর ইনারা দুয়ার এসে বাধ্যত কেন ফরাইলাম দিয়ে নোয়া তো ইমাম সাহেব হদ বেগিন তো পালা ফাঁস করি ঠিক আছে সূরা ফাতিহা ওয়া কোরআন শরীফ সাই সাই শুদ্ধ করে ফরিজ জানে না হদিয়ান না জানে গোসলের ফরজ জানে না জানে ফরজ গোসলের ফ্যান না কেন করি দুইয়েরে ভাগ করি বিয়ান জানে না জানে পাঁচ কলমা জানে না জানে ইমানে মুজমল মুফাসসাল জানে না জানে অবাই অনর সন্তানে মোবাইলের ফাংশন জানে দে খুশি হইলে আল্লাহর কোরআনের তেলাওয়াত না জানে দে ইয়ান লয় অনতুন আফসোসের দোকানেই অন সত্যিকারের পিতা নয় অন সত্যিকারের বাপ নয় অন বাফল ইল্লে বাফল যারা আছে ইতারারে ময়দানে মাহাশরত ওই সন্তানুনেরে আল্লাহর আদালতের মধ্যে কাঠগড়ার দাঁড় করাইবে দে কি হই রে দাঁড় করাইবে দে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা আল্লাহ আর জাহান্নামত হাসাক কেন আবেদন করি দে এই আর বাপ আর বড় ভাই আর নেতা আর সর্দার দুনিয়ার যারার প্রতিটা কথা আর অনুসরণ অনুকরণ করি করি চললি ইতারা কোনোদিন আর আরে কোরআন শিখো এ বিএফার উদ্বুদ্ধ ন করে নামাজ পড়ো এ বিএফার উদ্বুদ্ধ ন করে মানুষের উপকার করো ইয়ান কোনোদিন ন হয় অথচ ইতারা জিয়ান হই আর ইয়ান করবি বিরোধী পার্টি জিবা ইবার বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছিল এবার ঘর ভাঙি দিতে হইয়ে রেচুত দুইটা বাজে যাই হকি স্টিল দিবার গিয়ে অনর্থক কোন দুঃসারা এবার ঘর ভাঙি দিয়ে আর আগিয়ে গই নেতায় অর্ডার দেওয়ার সাথে সাথে আরেকজনের জায়গা পুলিশ লই প্রশাসন আত করি আর রাস্তার ডাহত দিয়ে আরেকজনের জায়গায় দখল করে দিয়ে আগিয়ে গই আর অর্ডার দিতে দেরি মেনতে কোনোদিন আই দেরি ন করি আর অর্ডার দিতে দেরি এতবার মুয়াজ্জিনে সফলতার মিকে ডেকে দে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আইকে মুয়াজ্জিনের ডাকে কোনোদিন সাড়া ন দি রে তোর আড়াইটা বাজে নেতা শুধু একটা বয়স দিয়ে দে আই উদ্যোগা দূর মেরগি দে ইতার আর কোনোদিন সঠিক পথে পরিচালিত ন করে আজি আতুন জাহান্নামের জাফরের আল্লাহ আর জাহান্নামের যে আযাব দিবে আতিহিম দিফাইনি মিনাল আযাব তার চাইয়ে ডবল আযাব ডবল শাস্তি আর অভিভাবক আর মা বাপ আর নেতা কেতা আর সর্দার মাতব্বর যারা আছে তারার ডবল আযাব দেন ডবল শাস্তি দেন নাউজুবিল্লাহি এতাল্লাই সিরাতুন নবীর প্রথম কর্মসূচি হইয়ে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের ইন্তজাম করো ব্যবস্থা করো হাম গল্লে দাম আছে দে এন এগজা খোয়াত আছে ফুনাত আছে এগজা খোয়াত আছে ফুনাত আছে ইবের মধ্যে হন দাম নাই অন যত খাস করিবেন এই তত দাম হইবে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ লইয়ের দুনিয়াতে আগমন করিয়ে আদর্শই না কেন আইনা মানিলাম আইসে দে দিন সারা দুনিয়া তুলফার করলাম আইসে দে দিন তো কি হল গরু সাদে দে বাচ্চা দে হতর এবার শুনতে হইলে সহল তো ডন হবে না কুরাই ডিম ফেরে দে হতর কিন্তু সাইয়ন যায় গরু সহল তো ডর এত সাদি গরু যে দুর্জন করে কিন্তু কুরাইতে এত ডিম ফারি মনে করি কিন্তু গোটা দুনিয়াতে স্বাধীন করি দেরি আবেগন নাম ধর্ম ন খবরদার আর কিয়ত লাগাই দে কিয়ত তালাত লাগাই দে আর আমল তুমি দূরে সরার আগে চিন্তা করো ও গই দে দিনের সুবিধার্থে যুগল্লাই মিলাইয়ে ইবাদতের সুবিধার্থে কিছু জিনিস আবিষ্কার করো জান নাকি মসজিদের মধ্যে খাতা সোজা করি বললে খালা ঠাস নেওয়া তোমার তুমি বেদাত হবে না কিন্তু রসুলের যুগত ন আছে ঠাই শব্দ আসিল নি তুমি বেদাত হবে না নামাজের
খিয়া সদিন এবাদত হিসেবে তাকিবে টেনে দেন অনেকে কই না হাতারের মধ্যে উগ্র ডাক্তার নিলে একেম ব্যস্ত ভাবিয়া কই না ন ইয়ত এবাদত ইয়ে হাতার গো সুজা গরন ইয়েন এবাদত এই এবাদত ইয়ান সহজে ওই বললাই জিয়ান গরের ইয়ান বেদাত ন অজগত্য জন এবাদত এবাদত তো অজগরানি আড়ি গেলিও যো গুড়ালো গেলিও যো গাদাত করে গেলিও যো বিমান লই যাইলিও যো তুই যদি হ রসুলের যুগত হতে বিমান নোয়াছে তাহলে বিমানের চরণ বেদাত আজীবনারে বইতে আবি দিয়ে রস করতে পারবি ও গইয়ে এবাদতের মধ্যে বারণ আর গইয়ে এবাদতর সুবিধার্থে বারণ বেশ কম আছে যেমন এক যুগের মধ্যে মেকত করি কোরআনের তেলাওয়াত নামাজ ইত্যাদি নাও করে কিয়া এখন আইলে গুরু ভোগ্য আছে মেঘ বিরোধী আলতাপ গুরু ইনি কেন ইতে টান নগর ইতের দাবি কি হতে মেঘ ইতে নার আগুন আয় হতা হইতে কোরআন ইতে নূর কোরআন হইতে কি নূর আলো ইন হইতে নার তো তুই নূরের নার ভিতর কেন ঢুকাই যাও অসম্ভব হারাম না পারিবি আচ্ছা অনহন চাই নূরের নার ঢুকাই দি দে নাকি নারে নূরের খেদমত করে দে আয় যদি নমাতি কিয়ামতের ফজর হবে মেকিবা কোনো হতা হইতে পারবি না কিন্তু আয় জিয়ান হরিয়ানোর অনুবাদ করে দে হতে মসজিদ যাইরে ইমামর ইত্তেবা করো ইয়ে তোমারা লাউড স্পিকারের অনুসরণ করো ইমামর অনুসরণ না বেশি যুক্তি নদ্য শতানে বেশি যুক্তি দিয়ে মুক্তি না ভাই চিরস্থায়ী জাহান্নামী শতানের অপরাধ আসিল দিয়েন ইতে কি করি দে ইতে হতে না খলকতানি মিন নার খলকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু আয় সহ্য করি না হয় কিয়া যুক্তি না ধরে আল্লাহ হতে জিয়ে যুক্তি ন দিস জিন্দেগি ভর আর মুক্তি দিতাম না আদম আলাইহিস সালামে যুক্তি না দে আদম আলাইহিস সালামে সাইলেন হইতো আল্লাহ লা তাকরাবা হাযিহি শাজারা হই গাছ জিবেও জানে ইশারা করিয়ন ইঙ্গিত করিয়ন আইতে গাছিবার তো না হয় আদম আলাইহিস সালামে গাছিবার তো না হয় গুলা এই মানর আরেক গাছত তো হই দে সাইলে আদম আলাইহিস সালামে যুক্তি দিতে কিন্তু আল্লাহর সামনে আদম আলাইহিস সালামে যুক্তি না দে রব্বানা যালামনা আনফুসানা হইরে আল্লাহ চুক্তি করে ফেলাইয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম শান্তি এবং সম্মানের মালিক হইয়ে শতানে অনর্থক যুক্তি হারাইয়ে আল্লাহর সামনে বেইজ্জত হইয়ে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত ইয়া ইমামের অনুসরণ করে দিন লাউড স্পিকার অনুসরণ করে দিয়ে আমি বুঝি বললাই ইমাম না থাকবে দিন লাউড স্পিকারে নামাজ পড়া দিই এতাল্লাই ও গইদে ইহদাস লিদ্দিন আর গইদে ফিদ্দিন বেশ কম আছে ধর্মের মধ্যে ইবাদত হিসাবে বারণ ইয়ান বেদাত ধর্মত ইবাদত হিসাবে বাড়াই দেন ইবাদতের জায়গাত আছে ইবাদত পালন করতে সুবিধা হই বললাই বারণ যেন কি বিমান অন যদি আড়ি অজ করতে যান গাড়িত গড়ি যান সাগর পথে যান অনত যাইতে দিন লাগবে ইয়া যদি সুইটাং এয়ারপোর্টত যাইয়ে যদি বিমানত বইলে 6 ঘন্টার মাথার মধ্যে অন ডাইরেক্ট যাইরে পৌঁছন গই এবার অনেক ওহেন হইতে পারবেন না হয়তো আমি বিমানত সরকি দিন সোয়া ভাল লাগে 1 ঘন্টায় হয়তো একখানা সোয়া এলে নাই ই সোয়াবল্লা সরগিয়ন দে নয় সোয়াবল্লা গড়তে জন দে ইবাদত ইয়ানোর সহজার্থে অনেক গড়িয়ন ইয়ান সহজ হই বললাই এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্মের মধ্যে আজ যদি এক চুল পরিমাণ যুগল্লা মিলাইতে যাইরে যদি ইবাদতর ভিতরে যদি রায় বাড়া মিলাই দেয় ই বইতে মারাত্মক অপরাধ মারাত্মক গুনাহ ইবাদতর সুবিধার্থে যেন নাকি আগে নোয়াছিল এখন আছে আগে যদি এরকম কি ওয়াজ করতে চাইলে এমন কি আব্দুল্লাহ ইবনে মুবারক ইবা হাদিস পড়াই দে বলে ইবার খেলাসের মধ্যে প্রায় 1000-এর উপরে মুকাব্বির আছে মুকাব্বির মানে ছাত্র সংখ্যা বেশি এখন হাদিস পড়ার কোন ছাত্র হলে নফুনিলে বুঝিব জ্ঞান করি শিখিব জ্ঞান করি তো আব্দুল্লাহ ইবনে মুবারক যে জায়গাত বইরে হাদিস পড়ার ইয়ত আওয়াজ দূর গাইয়ে আরেকজনে তিয়ে ইরে মুকাব্বির হইয়ে ইয়ার পর আওয়াজ দূর গাইয়ে আরেকজনে তিয়ে মুকাব্বির হইয়ে এং করতে করতে 1000-এর উপরে মুকাব্বির মানে খেলাসত ছাত্র হদুন সহ মেঘনু আছে তিয়ে যেতে মেঘে আগি হই ইবাই নূররে নারর ভিতর ঢুকাই দে নয় বরং নূরর খেদমত করি বললাই নারে নিজরে
প্রস্তুত করে দিয়ে দে আই মাতিলে তুই না আরিবে মাতের দে আই না মাতিলে না আরিবে না মাতের এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্ম ইবেরে আরা যেভাবে এভাবে বাড়াইলেও হমি ক্ষতি কমাইলেও ক্ষতি এভাবে করে পালন করি সমস্ত কুসংস্কার রসুমাতুন আল্লাহ আরা ব্যাগুনের বাসিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।